সিলেট নগরী থেকে ১৪ মাইল দূরে সদরের পূর্ব আউশা গ্রাম। বাবা মাসুক মিয়া আর মা মনোয়ারা বেগমের ৪ সন্তানের মধ্যে একমাত্র মেয়ে খাদিজা বেগম নার্গিস। পড়াশোনায় মনোযোগী খাদিজাকে আরও ভালো শিক্ষা দেওয়ার জন্যই বাড়িতে রাখা হয়েছিল গৃহশিক্ষক। এর পরের ঘটনা সবার জানা। বাড়ির যে ঘরটায় নার্গিস পড়াশোনা করত সেখানে এখন কেবলই শূন্যতা। সোমবারের নৃশংস হামলার পর থেকেই বাড়িতে ভিড় বাড়ছে স্বজন, সহপাঠী, প্রতিবেশী আর নানা শ্রেণী পেশার মানুষের। কিন্তু সেদিকে দৃষ্টি দেওয়ার মতো মনের অবস্থা থাকার কথাই নয় মা মনোয়ারা বেগমের। মৃত্যুর মুখে চলে যাওয়া মেয়ের জন্য সোমবার থেকে তিনি শয্যাশায়ী। কথা বলছেন না কারো সঙ্গেই ঠিকভাবে। মামা, চাচা আর ভাই বোনের কাছে খাদিজার স্মৃতিই এখন শেষ সম্বল। এত অল্প সময়ে তাদের সুন্দর আগামীর স্বপ্ন যে তছনছ হয়ে যাবে তা কল্পনাতেও ছিল না কারোই। আমরা তো কত আশা ছিল আমরা বাগ্নিকে নিয়ে, আশা তো আর পূরণ হলো না এটা সন্ত্রাসীর কারণে। অবশ্যই আমাদের মেয়েটা সুস্থ হয়ে আসুক, ওইটা তো আমাদের কামনা। এবং যে দুষ্ট ছেলেটা এই বদরুলের দৃষ্টান্তমূলক অর্থাৎ সর্বোচ্চ শাস্তি হোক, কারণ আর পরবর্তীতে আরো কোনো বদরুল জন্ম না নেই এই দেশে। আমার বোন খুব মেধাবী একজন ছাত্রী। পরিবারের সদস্যদের যারাই সান্ত্বনা জানাতে আসছেন তাদের কণ্ঠেও ঝরছে খাদিজার জন্য আফসোস। আর ঘৃণা বাড়ছে ছাত্রলীগ নেতা বদরুলের প্রতি, যার চাপাতির আঘাতে স্বপ্ন শেষ হয়ে গেল একটি পরিবারের। যারা সচেতন নাগরিক আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে গৃহশিক্ষক রাখার ক্ষেত্রে অবশ্যই তার চরিত্র, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো দেখা দরকার। রাজনের হত্যাকাণ্ডের বিচার যেভাবে অগ্রাধিকার দিয়ে বিচারটি হয়েছিল, এটিরও যাতে এইভাবে বিচার হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই মেয়েটা গৃহশিক্ষক ছিল, এই শিক্ষকে তাকে লেখাপড়া করতো, সে কারিগর ছিল, মানুষ গড়ার কারিগর ছিল। সে যেভাবে মেয়েটাকে কুবিয়েছে এটাকে কেউ মেনে নিবে যে তার শাস্তি হোক না? সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বলছেন সেদিন ঘটনার সময় সঙ্গে সঙ্গে যদি কেউ এগিয়ে আসতো হয়তো এমন ভয়াবহ সময়ের মুখে পড়তে হতো না একটি পরিবার ও একটি তাজা প্রাণকে। বাবা মায়ের অনেক বড় স্বপ্ন ছিল খাদিজা আক্তার নার্গিসকে নিয়ে। তার সেই স্বপ্ন আরও বিশাল করতেই বাবা মা গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল বদরুলকে। কিন্তু বদরুল তার শিক্ষকতাকে ভুলে গিয়ে অন্যভাবে পেতে চেয়েছিল নার্গিসকে। আর সেই আহ্বানে সাড়া না দেয়াই নার্গিসের উপর এমন নৃশংস হামলা। মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা নার্গিস কি ফিরে আসতে পারবেন পরিবারের সদস্যদের কাছে? সেই প্রশ্ন কিন্তু আছে। আর ফিরে আসলেও তো সে বাবা মায়ের এই যে স্বপ্ন ছিল তা কখনোই পূরণ করতে পারবে না, তা এখন অনেকটাই নিশ্চিত। শুধুমাত্র ঘাতক বদরুলের সর্বোচ্চ শাস্তি হলেই কিছুটা শান্তি পাবে পরিবার আর স্বজনরা। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, এমসি কলেজ, সিলেট।